الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وقال تعالى في مقام آخر وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الله أجود جودا وأنا أجود بني آدم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঐতিহ্যবাহী চরকমলাপুর জামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার মাননীয় সভাপতি আমাদের সকলের মুরব্বী হযরত আল্লামা হিলালউদ্দিন সাহাব দামাত বারাকাতুহুম, উম্মতের অভিভাবক হযরতে উলামায়ে ইকরাম, জুনুদুল্লাহ তথা আল্লাহ পাকের সৈনিক, মাদারিসে কওমিয়ার ছাত্র ভাইয়েরা, বিশেষভাবে এই কথাটা এজন্যই আমার বলা, যখন দ্বীনের উপরে কোনো হামলা হয়, কুরআন সুন্নাহর উপরে কোনো হামলা হয়, আল্লাহ রসুলের উপর কোনো হামলা হয়, তখন দেখা যায় দেওয়ানবাগ, রাজারবাগ, বিভিন্ন দরবারে যারা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ মিছিল করে, একটাও ফার্ম থেকে বের হয় না। কিন্তু এই মাদারিসে কওমিয়ার ছাত্র ভাইয়েরা নিজের জীবনটাকে হাতের তালুতে নিয়ে উলামায়ে ইকরামের নেতৃত্বে আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমে হুঙ্কার দেয়। আল্লাহ পাক তাদের এই হুঙ্কারের বদৌলতে ওই বাতিলকে দমন করে হককে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেয়। এই দৃশ্য একবার দুইবার না, 1000 বার দেখা হয়েছে। এটা তাজরিবা, অভিজ্ঞতা। এই কারণে আমি বললাম আসলে বোঝে না, ভলিউম কেন এত বাড়াও তুমি? না ঠিক, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই কারণে বললাম জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক, মাদারিসে কওমিয়ার ছাত্র ভাইয়েরা, আমার দিন দরদি ভাইয়েরা, সাধারণ ছাত্র ও যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, ভূমিকা ছাড়াই কিছু কথা, যত সামান্য সময় যেহেতু, তো ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, ভূমিকা ছাড়াই কিছু কথা যদি আল্লাহ পাক তৌফিক দান করেন বলার চেষ্টা করব।
আজ আমাদের সমাজের প্রধান সমস্যা রুচি বিকৃতি, বিকৃত রুচি। রুচির বিকৃতির কারণে সমাজটা আজ কলুষিত। রুচি যদি সুন্দর হয়, মানুষগুলো সুন্দর হয়। মানুষ যদি সুন্দর হয়, সমাজ সুন্দর হয়। আবার কথাটা বলতেছি, যার রুচি সুন্দর তার আমল সুন্দর, যার আমল সুন্দর সে মানুষ সুন্দর, আর যে সমাজের মানুষ সুন্দর ওই সমাজও সুন্দর। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আইসে একটাই ঘোষণা দিয়েছেন, আমি আসছি তোমাদের রুচি সুন্দর করার জন্য। ঠিক, আমি কি বেঠিক বলতেছি নাকি? ঠিকই বলতেছি, তোমাদের রুচি সুন্দর করার জন্য আমি আসছি। তো এই রুচির একটা গল্প আজকে আমি শোনাবো পরে। তার আগে একটা কথা বলে নেই, এই যে আমাদের মজলিস মজমা, আমরা যে সোসাইটির লোক, আল্লাহর কসম খেয়ে বলতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে নূরানি জামায়াতের সদস্য হবার তৌফিক দান করেছেন। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। अरे खाही बास लेकिन अंधु के दीवाना बास, अरे खाही बास लेकिन अंधु के दीवाना बास, बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। তোমার যা মনে চাই তাই হও, তবে একটুখানি পাগলও হও। সভাপতি হইয়া কোনো মজা নাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হইয়া কোনো মজা নাই, শাইখুল হাদিস হইয়া কোনো মজা নাই, আল্লামা হইয়া কোনো মজা নাই, পীরে কামেল মুকাম্মেলের ডেজিগনেশন পাইয়াও কোনো মজা নাই। কিন্তু মজা তো তখনই মিলে যায় আল্লাহ পাক যার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বালাইয়া দেয়। 16 বছরের একটা ছেলে, কয় বছরের? 16 বছরের একটা ছেলে, বাপ মারা গেছে, মারে চাচার সঙ্গে বিয়ে দিছে। এই অবস্থায় নবীজির পক্ষ থেকে দাওয়াত পাইছে, দাওয়াত পাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলবো নাম তার মতো, ব্যাখ্যা করে বলার সময় নেই। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর গোপনে গোপনে নামাজ পড়ে, গোপনে গোপনে নামাজ পড়ে, মারেও জানতে দেয় না, চাচারেও জানতে দেয় না, নামাজ গোপনে গোপনে পড়ে। কিন্তু সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, এই সিজদা যে দেয় আল্লাহ পাক তার কপালে, তার চেহারায় নূর ঝলমলানোর ব্যবস্থা করে দেয়। ওর চেহারার মধ্যে নূর, এবং কেমন যেন কথাবার্তা বদলানো, চেহারার রং বদলানো। তো এক রাত্রে চাচা বলতেছে, ভাতিজা, বাপ তো নাই, বাপ তো মারা গেছে। বলতেছে ভাতিজা, জি চাচ্চু। বলে নবীজির নাম নিয়ে, আমার আবার বারে বারে নাম নিতে ভাল লাগে না। নাম নিলে শর্ত হলো সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলে কি, তুই কি মুহাম্মাদের কলেমা পড়ে ফেলছিস নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দেখছেন, আপনারা বলেন নাই কিন্তু ঠিক মতো বলেন, সবাই ঠিক মতো। ওই মজলিসকে আমি ঘৃণা করি, যেই মজলিসে আমার নবীর উপর সুন্দর করে দুরূদ শরীফ পড়া হয় না, ওই মজলিসকে আমি ঘৃণা করি। ওই মজলিসটা সবচেয়ে ভালো লাগে যেখানে আজমতের সাথে মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়া হয়। মেরে মোহতারাম ভাইও, তো বলে কি, তুই কি তার কলেমা পড়ে ফেলছিস নি? ও মনে মনে বলে, যতদিন লুকানের ছিল লুকাইছিলাম, এখন তো প্রকাশ পাওয়ার টাইম এসে গেছে, প্রকাশ করেই দিই। তো বলে, হ্যাঁ চাচ্চু পড়ে ফেলছি। এত বড় সাহস! এখন তোর সামনে রাস্তা দুইটার একটা, হয় ঘর ছাড়বি নয় কলেমা ছাড়বি। চাচ্চু আমি ফয়সালা করে ফেলছি, ঘর ছেড়ে দেব। ঘর ছেড়ে দিব। যখন বলছে ঘর ছেড়ে দিব, ওর চাচা ওরে মারা শুরু করছে। বলছিলাম, हर चेखाही बासो लेकिन नंदू के दीवाना बास, बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। जिंदगीर मजा যদি পাইতে চাও, একটু আল্লাহর জন্য কিছু কইরে দেখো, আল্লাহ কি করে, কি মজা, কি মজা। ও বলে, চাচ্চু ফয়সালা করে ফেলছি, ঘর ছেড়ে দিব। চাচা কয়, এত বড় স্পর্ধা? বলেই মারা শুরু করছে। নমরুদরা, সব যুগের নমরুদরাই সমান জালেম হয়। ওই নমরুদ যেমন জালেম ছিল, এই ছেলের চাচা নমরুদও তেমন জালেম। আজকের নমরুদরাও একই রকম জালেম। এদের স্বভাব চরিত্র পাল্টায় না, একই কাজ করে। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গিটাই না খুলে ফেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় যে, আল্লাহ, এই লুঙ্গি তো খুলতেছে তোমার জন্য, আমিও রাজি আছি।
আমি যদি তোমারে ডাক দেই মাওলা আমার লুঙ্গি যেন না খোলে, লাগাইয়া দাও কাপড় গায়ের সাথে, খুলবে না আমি জানি, কিন্তু আমি তা বলবো না। তোমার জন্য লুঙ্গি খুললেও আমি রাজি আছি। জিন্দা কুনিয়া তয়ে তু আরবু খুশি ফেদায়ে তু, দিল শুদা মুবতালায়ে তু হর চে কুনি রেজায়ে তু। তুমি যা করো রাজি আছি। তো আল্লাহ কয় ইব্রাহিম তুই যখন আমার জন্য লুঙ্গি খুলতে রাজি, আমি মাওলা তোরে জান্নাতের পোশাক পরাইয়া দিলাম। করো, আল্লাহর জন্য করো। ইন্না রাব্বাকুম লাগাফুরুন শাকুর, তোমাদের রব বড় শুকরগুজার। এখন ওই ছেলেরা মারতে 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 রক্তাক্ত করে ফেলে। শেষ পর্যন্ত ওই নমরুদ চাচা সে টান দিয়া এই 16 বছরের ভাতিজার লুঙ্গি খুলে ফেলায়। ভাতিজা তো ছেলেই, লুঙ্গি খুলে ফেলাইয়া ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে। মা জানালার ফাঁক দিয়ে সব দেখতেছে, ভয়ে কাছে আসে না। ছেলেকে যখন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিছে, তো ভিতর থেকে একটা চাদর ভাঁজ কইরা এরকম চাইলে মারছে, বাবা চাদর টানে, তোর লজ্জা ঢাক। ওই চাদরটা ওটাই না ছেড়ে 2 ভাগ করে আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ তোমার জন্য আমি আমার কাপড় খোলাও বরদাস্ত করলাম, তুমি আমার সঙ্গে দেখা দিও, তুমি যেন আমার উপর রাজি হয়ে যাও। ওই কাপড় চাদরটা ছিঁড়া অর্ধেক নাবি, অর্ধেক দিয়ে নাবির থেকে হাঁটু পর্যন্ত ঢাকে, বাকি অর্ধেক গায়ে পেঁচায়। হাঁটতে হাঁটতে নবীজির দরবারে যায়। নবীজি ঘুমাইয়া পড়ছেন, ও দরজার সামনে দাঁড়াইয়া থাকে। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য আল্লাহর রাসূল যখন মসজিদে ঢুকবেন, দরওয়াজা খুলছেন, ও দেখে নবীজির নুরানি চেহারা। সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছেন, কোনো কথা বলেন নাই। গিয়ে নামাজের ইমামত করছেন। নামাজের ইমামত শেষ করে ডাক দিছেন আব্দুল্লাহ। ওই ছেলের নাম হলো আব্দুল্লাহ জুলবিজাদাইন। ডাক দিছেন আব্দুল্লাহ, কাজী ইয়া রাসূলুল্লাহ, কি খবর তোর, এত রাত্রে তুই কোত্থেকে আসলি? পুরা ঘটনা খুলে বলছে। নবীজি বললেন, সমস্যা কি, তুই আমার কাছে আসছিস? ওই যে আমার মাদ্রাসায় থাক, আসহাবে সুফফার থাকার জায়গা, ওখানে 70 জন সাহাবী ছিলেন। ওই 70 জন সাহাবীর জন্য কি ছিল? একটা মাত্র কম্বল। এক কম্বল দিয়া এই গলার থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পেঁচাইয়া রাখতেন, খেজুরের কাঁটা দিয়ে আটকাইতেন। হাঁটার সময় খাতনা করা ছেলেরা যেমন লুঙ্গি ধইরে ধইরে হাঁটে, উন্ডাও লুঙ্গি ধইরে ধইরে হাঁটতেন। বাতাসে যদি উইড়া যায়, সতর যেন খুইলা না যায়। এই তাদের ওসিলাই তো দিন পাইছি। নবীজি বললেন, তুমি আমার এই সুফার এখানে থাকো। তো ওখানে থাকতেছে, একা একা বসে বসে, মাঝে মাঝে এমন করে আমার দিকে দেখেন, বসে বসে গবেষণা করে। গবেষণা করতে করতে হঠাৎ করে ডাক দিয়ে ওঠে, আল্লাহ। কন্যা একবার আল্লাহ, একবার আল্লাহ বললে, আরে আল্লাহ তো নূর, ওই নূরের কথাই তো বলতেছিলাম। আল্লাহ তো নূর, 7 আসমান 7 জমিনের নূর, আল্লাহ নূর। একবার যে আল্লাহ বলে, আল্লাহ পাক তার আমল নামায় 70টা নেকি দান করে দেয়। মাঝে মাঝে বলে উঠে আল্লাহ, চিৎকার দেয়। ওই জামানায় তো কোনো চিৎকার ছিল না, সব গোপনে গোপনে ছিল, তার কারণ দরকারও ছিল না। এখন না আমাদের হুজুররা সবক দেন, হেলাল সাহেব হুজুররা, যে নফিস বাতের জিকির করবে কেমনে, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বলতে সময় সারা শরীরের হাড়গোড় নড়ে যায়, মনে হয় যেন এখানে পাথর দিয়ে বাড়ি মারে। এরকম জোরে জোরে মারতে হয় কেন? ময়লা যে বেশি আর আমাদের পাওয়ার কম, এই জন্য গুতে বেশি লাগে। আর নবীজির দরবারে সাহাবী যাইতো, তো নবীজির সিনায় নবুয়তের সূর্য ছিল, ওই নবুয়তের সূর্যের একটু রশ্মি সাহাবীর সিনায় গিয়ে পড়তো, আল্লাহ পাক তার দিলকে পরিষ্কার করে আলো ঝলমলে বানাইয়া দিতেন সেকেন্ডের মধ্যে। তো এই জন্য চিল্লা চিল্লি তো ছিল না। কিন্তু এই পাগল 16 বছরের এই ইয়াং ম্যান, এ একা একা বসে বসে মাঝে মাঝে বলে ওঠে আল্লাহ, মনে মনে বলে আল্লাহ, সব সাইডে আইছি তোমারে পাওয়ার জন্য, তুমি আমার দেখা দিয়ে দাও, আমার সঙ্গে সাক্ষাৎ দিয়ে দাও। একা একা বসে বসে বলে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেছে, এ কি রে, চিল্লে কেন? এরকম চিল্লা চিল্লি তো নাই, উল্টা পাল্টা কেউ করলেই তার গলা টিপে ধরতো হযরত ওমর। বুখারী শরীফের হাদিস, এক সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সূরা ফুরকান পড়তেছেন। তো সূরা ফুরকান পড়তেছেন, হযরত ওমর নবীজির কাছে যেভাবে শুনছেন তার থেকে একটু উল্টা পাল্টা পড়তেছে। হযরত ওমর বলেন, মনে চাইলো নামাজের মধ্যেই গলায় গামছা দিই। তো পরে আবার বলে যে না থাক, নামাজটা শেষ করুক।
নামাজ শেষ করছে, পরে সাথে সাথে চাদর দিয়ে গলায় পেঁচাই ধরছে, চল আল্লাহ পেঁচাই ধরছে, পেঁচাই ধরে চল নবীজির দরবারে চল, তাই না ধরে নিয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন কোরআন শরীফ উল্টা পাল্টা পড়ে। নবীজি বলেন, আরে আগে পেছার আরে ছাড়ো। হযরত ওমর ছাড়ছেন। কি কি হয়েছে বলো? সূরা ফুরকান পড়ছে উল্টা। নবীজি বললেন, ইকরা ইয়া হিশাম, না হাকিম, যে তুমি পড়ো, হাকিম তুমি পড়ো। তো হযরত হাকিম ইবনে হিজাম পড়ছেন। তো পড়ার পরে নবীজি বললেন, হা কাযা উনজিলা, এরকমই নাজিল হইছে। নবীজি বললেন, ইকরা ইয়া ওমর, ওমর তুমি পড়ো। তো হযরত ওমর পড়লেন। নবীজি বললেন, হা কাযা উনজিলা, এমনই নাজিল হইছে, তোমাদের সুবিধার জন্য আল্লাহ পাক কোরআন শরীফ 7 ভাবে নাজিল করছেন, পড়ো, সমস্যা নেই। তো হযরত ওমর তো উল্টা পাল্টা সহ্য করতে পারেন না, এই পাগল বসে বসে চিৎকার দেয় আল্লাহ। হযরত ওমর ধমক দিচ্ছেন, এই ছেলে চিল্লাও কেন, চুপ করো। নবীজির কানে আওয়াজ গেছে। নবীজি বলছেন, ওমর ওর সাথে মাতবাড়ি করো না, ওরে ছাইড়া দাও, ও ওর আল্লাহর ইখলাসের সাথে ডাকে, ওরে ডাকতে দাও। তো একদিন নবীজি এক সফরে রওনা হয়েছেন। এই যে হেলাল সাহেব হুজুর যখন ওদের সফরে রওনা দেন, ছাত্ররা বায়না ধরে, হুজুর আমার একটু নিয়ে চলেন, আমার একটু নিয়ে চলেন। ধরেন কি ধরে না, ধরে বায়না ধরে। আমার সাথেও মাঝে মাঝে বায়না ধরে, হুজুর আমারে নিয়ে চলেন। তো নবীজি এক সফরে রওনা হয়েছেন। তো বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব আপনার সাথে। নবীজি তাকাইলেন, রহমাতুল্লিল আলামিন, ছেলেটার বাপ নাই, চাচা মা সবাই রে ছাইড়া আমার কাছে আসছে, মায়া লেগে গেছে। বললেন, চল আমার সাথে চল। লক্ষ্য করেন রওনা হয়েছে। তো বলছিলাম না যে একটু পাগল হও আল্লাহর জন্য, একটু পাগল হইলে আল্লাহ কি করে এবার দেখো। এবার রওনা হয়েছে। তো রাস্তায় গিয়ে একখানে নবীজি বিশ্রাম নিতেছেন। তো ওই ছেলেটাও শুয়ে রয়েছে, সবাই শোয়া। হঠাৎ করে তার জ্বর উঠছে, প্রচন্ড জ্বর। নবীজির কাছে সংবাদ গেছে। নবীজি বললেন, ছেলেটার জ্বর, ওর তো বাপ মা কেউ নাই, ওরে সবই তো আমি, তো ওরে তো একটু দেখতে যাওয়া লাগে। দেখতে রওনা হয়েছেন। কারের সাথে নিয়ে যাবেন? বললেন, আবু বকর তুমি চলো আমার সাথে, ওমর তুমি চলো আমার সাথে। এবার ওই ছেলেরা দেখতে যায়, কে কে? নবীজি, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই দুইজন কেমন? নবীজি বলেন, আমার জমিনে 2 উজির, আসমানে 2 উজির। জমিনের 2 উজির জিব্রাইল মিকাইল, আরে আসমানের 2 উজির জিব্রাইল মিকাইল, জমিনের 2 উজির আবু বকর ওমর। এই আবু বকর ওমরকে সাথে নিয়ে নবীজি দেখতে যাইতেছেন। ছেলেটা শুয়ে রয়েছে। তো নবীজি গিয়ে চেহারার দিকে তাকাইয়া বুঝলেন ছেলেটা বাঁচবে না। তো বললেন, এই তোমরা ওরে আমার কোলে দাও। নবীজি বসে পড়লেন, নিজের রানে ওর মাথা। নবীজি ওর চেহারার দিকে তাকাইয়া রয়েছেন। ও নবীজির চেহারার দিকে তাকাইয়া রয়েছে। ও আমার মওলা, কত বড় শাকুর তুমি, তোমার জন্য ঘর ছাড়ে, তোমার জন্য ইজ্জত খোয়ায়। এবার আমার মওলা তারে জাযা দেয়, বিনিময় দেয়। নবীজির কোলে তার মাথা, নবীজি ওর দিকে তাকাই রইছেন, ও নবীজির দিকে তাকাইয়া রইছে। আর নবীজি মাথায় হাত দিয়ে আদর করতেছেন। হঠাৎ করে ওই ছেলে বইলে উঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এই কালিমা পড়তে পড়তে মাথা হেলে পড়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কোথায় কোথায়? নবীজির কোলে, নবীজির কোলে। কারো জন্য বাপ কান্দে, কারো জন্য মা কান্দে, কারো জন্য ভাই কান্দে, কারো জন্য সন্তান কান্দে। আর এই ছেলের জন্য দো জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের 2 চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে যায়। নবীজির কোলে তার ইন্তেকাল হয়ে যায়। মেরে মুহতারাম ভাইও, নবীজি চোখের পানি মুছে সাহাবীদেরকে বললেন, ছেলেটারে তোমরা গোসল দাও, কাপনের কাপড় পরাইও না। নবীজি চলে গেছেন। তোরা গোসল দিচ্ছে। একটু পরে দেখে সবাই, এক সাহাবী একটা চাদর নিয়ে আসছে। চাদর এনে বলতেছে, এটা নবীজির চাদর, নবীজি পাঠাইছেন, ওরে অন্য কোনো কাপড় দিও না, এই চাদরে ওরে পেঁচাবা, এইটা ওর জন্য কাফন হিসেবে নবীজি পাঠাইছেন। ও আমার মাওলা, কত বড় শুকরগুজার, আমার জন্য তোর কাপড় খুলছে, আমি আমার মাহবুবের চাদর তোর কাফন বানাইয়া দিলাম, নে তুই কাফন নে। ওই কাফন তো এখনো তার গায়ে আছে, একটু ময়লা লাগে নাই, আমি কসম খাবো কাফারা দেওয়া লাগবে না। ওই চাদরে একটু ময়লা লাগে নাই, ওই চাদর গায়ে দিয়ে সে কবরে শুয়ে রয়েছে। আমাদের এক বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই, তার ইন্তেকালের 1000 বছর পর কবর ফাইটে গেছে। তো লোকজন তাকাইয়ে দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাই শুয়ে আছেন, বাম হাত বুকের উপর, ডান হাত জমিনে। কাফনের কাপড়ে একটু ময়লা লাগে না। এ যদি হয় সুলতান মাহমুদ গজনবীর হাল, সুলতান মাহমুদ গজনবীর মতো কয়েক কোটি যদি বাটা হয়,
আমার নবীজির এক সাহাবীর পায়ের সমানও হবে না। তো আব্দুল্লাহ জুলবেজাদাইন, নবীজির চাদর তার গায়ে চড়ানো হয়, কাফনের কাপড় পরাইয়া। এখন জানাজা পড়বে, কে আর জানাজা পড়বে? নবীজি উপস্থিত। নবীজি জানাজা পড়ছেন। জানাজা পড়ার পর কবরে কে নামবে? বাপের জন্য ছেলে নামে, ছেলের জন্য বাপ নামে, ভাইয়ের জন্য ভাই নামে। নবীজি বললেন, ওর তো কেউ নাই, ওর জন্য আমি কবরে নামবো। নিজে কবরে নামছেন। কবরে নাইমা বললেন, ওরে আমার কোলে দাও। কোলে নিয়া নিজে কবরে শুয়াইয়া কবরে দাঁড়াইয়া নবীজি বলতেছেন, আল্লাহ। বলেন না একবার আল্লাহ। আল্লাহ বলে বলতেছেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। আমি আব্দুল্লাহর উপর রাজি, তুমিও রাজি হয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়াইয়াছিলেন। হযরত ওমরের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত ওমর পরে বলতেন যে আমার মনে চাইতেছিল ও না মইরা যদি আমি মরতাম কতই না ভালো হইতো। এই সুযোগটার থেকে আমি বঞ্চিত হইলাম। মেরে মুহতারাম ভাইও, কি ব্যাপার? তো বলছিলাম আল্লাহর জন্য কিছু করো, মওলার জন্য কিছু করো। এতটুক যদি করো মওলা কি দেওয়া দেয়। তাই বলছি, এই শাইখুল হাদিস হয়ে মজা নাই, আল্লামা হয়ে মজা নাই, বড় বড় লকব নিয়ে আলকাব নিয়ে কোনো মজা নাই। মজা কিসে? যার অন্তরে মওলা পাকের মুহাব্বতের আগুন জ্বলে, যাদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করা হয় অমুক যাইতেছে। তো ভালো কারা? হিরো হলো সে যাকে আমার নবীজি হিরো বলেন। সমাজের মানুষ চার প্রকার, কথায় কথা চলে আসে তাই বলি। সমাজের মানুষ চার প্রকার। এক প্রকার মানুষ যে আমার আপনার দৃষ্টিতে হিরো, আবার নবীজির দৃষ্টিতেও হিরো। আমার আপনার দৃষ্টিতে জিরো, নবীজির দৃষ্টিতেও জিরো। এ হলো কি দুই প্রকার। এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। আরেকটা হলো আমি মনে করি হিরো, কিন্তু নবীজি বলতেছেন জিরো, আল্লাহ বলতেছেন জিরো, আমি বলতেছি জিরো, নবীজি বলতেছেন হিরো। সে হলো আসল হিরো। ইয়াখরুজুনা মিন কুল্লি গুবারা মুজলিমা। তারা এই ধুলো মলিন গলি থেকে বের হয়, অন্ধকার গলি থেকে বের হয়। এখানে যারা বসে আছে অনেকেই আমরা চিনি না, হয়তো রিক্সা চালায়, তারে আমরা চিনি না। আল্লাহর নজরে সে হিরো। তো বলতেছিলাম যে একটু পাগলামি ভাব সব মাঝে মাঝে আসার দরকার না? তো একটু সুযোগ মিলে গেল, একটু জোরে সোরে কি আল্লাহু আকবার বলা যায় না? জোরে সোরে সুবহানাল্লাহ বলা যায় না? তো বলতেছিলাম যে আমরা এক নুরানি জামাতের সদস্য। নুরানি জামাতের সদস্য এমনি এমনি বলতেছি না, আল্লাহ আল্লাহ এমনি এমনি বলতেছি না। 1,24,000 পয়গম্বর নুরানি জামাত, 1,24,000 সাহাবা নুরানি জামাত। আমরা কারা? আমাদের আল্লাহ নূর, আমাদের রসুল নূর, আমাদের কিতাব কোরআন নূর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহ, রসুল, কোরআন। না, আল্লাহ, রসুল, কোরআন আমাদের সম্পদ। এই তিনটা সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ পাক বলেন, ফামাযা বাদাল হাক্কি ইল্লায যালাল ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক। একমাত্র হক হলেন তোমাদের আল্লাহ। ফামাযা বাদাল হাক্কি ইল্লায যালাল। এই হকের পরে সব হলো দালাল। মেরে মুহতারাম ভাইও, এক সম্পদ আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আর এক হক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজের শানে বলতেছেন আমি হক, আমার দোস্ত মুহাম্মদ হক। আল্লাহু আকবার। আবার নিজের পরিচয় দেন, তোমাদের আল্লাহরে চেননি? তোমাদের আল্লাহকে? আল্লাহকে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের কিতাব কি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। তোমাদের রাসূল কেমন? ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। বলবেন না আল্লাহু আকবার। আমার গলা ভালো না দেখে আল্লাহু আকবার কয় না, দেখছেন তামাশা? হ্যাঁ, তো আরো জোরে সরে আল্লাহু আকবার। এই নূরানি জামাত, আমরা এই মজলিসে বসছি, এই হুজুররা বলেন, এই যে মাওলানা হেলাল সাহেব হুজুর, এই যে ভাঙ্গার হুজুর, নূরের ফেরেশতারা চারদিকে ঘিরে রাখছে না? হাদিসে আসছে এই মজলিসটা বলে নূরানি মজলিস। হবে না কেন নূরানি মজলিস? কসম খেয়ে বলতে পারি, এই জাতীয় মজলিস যখন কায়েম হয়, রওজা পাক থেকে নূরের তাজাল্লি এই মজলিস এসে পড়তে আরম্ভ হয়ে যায়। বলে তা আবার কেমনে বলি? বলে তারও তো দলিল প্রমাণ লাগে না? এমনি কাজাখুরি কথা কয়ে চলে যাব, এর কি দরকার? প্রমাণ প্রমাণ সহই বলি। উপমহাদেশে যিনি সর্বপ্রথম হাদিস নিয়ে আসছিলেন
তার নাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। রাখবো তো, মনে রাখবো তো নাম ইনশাল্লাহ, মনে রাখবো। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আমি একদিন মানে বাড়িধারা মাদ্রাসায় তখন ছাপড়া ছিল, ওই ছাপড়ার মধ্যে একদম কর্নারের রুম দাওরা হাদিসের রুম ছিল। ওই রুমে বসে বসে আমি মুসলিম শরীফ সানি 2য় খণ্ড পড়াইতেছিলাম। আমার উস্তাদ ছিলেন মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ আলাই। ওনার কাছে আমি পড়ছিলাম ছোট এক কিতাব মিজান জামাতের বাকুরাতুল আদব। উনি আমারে বলতেন কুম ইয়া ইয়াহইয়া, দাঁড়াও। আমি দাঁড়াইতাম, আমারে সবক জিজ্ঞেস করতেন। একদিন হয়েছে কি, বাড়িধারা মাদ্রাসা আমি পড়াইতেছি, আমার উস্তাদ আল্লামা নুর হুসাইন কাসেমি সাহেবের কাম ছিল, কোন হুজুর আসলেই, আলেম আসলেই বলতেন আপনারা আমার খোকা কি পড়ান, পড়ায় একটু দেখেন, মানে আমার ব্যাপারে বলতেন। কেন বলতেন? হুজুর খুব আদর করতেন। এখন অবশ্য একটু ঝামেলা, আল্লাহ যেন ঝামেলা মিটে দেয়, আপনারা দোয়া করেন, একটু ঝামেলায় পড়ে গেছি। যাই হোক, হুজুর আমার খুব প্রশংসা করতেন। একদিন আমি পড়াইতেছি হঠাৎ করে চাইয়ে দেখি যে দরজার কোনায় মুফতি আমিন ইসাব রহমতুল্লাহ দাঁড়াই রয়েছে। উনি আমার পড়ানো শুনতেছেন। তো এই দৃশ্য দেখা আমার বুকটা ফুলে এত বড় হয়ে গেছে যে আমার উস্তাদ আমার পড়ানো শুনতেছেন। এখন আপনারা বলেন তো, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইতেছেন, আর নবীজি কবর মুবারকে শুয়ে শুয়ে শুনতেছেন। তো কেমন বুকটা তার ছিল, কেমন খুশি ছিল। আর নবীজি তো কবর মুবারকে জিন্দা। এই কয় কি যে উলামায়ে দেওবন্দের কাছে এসকো নাই, এসকো সব খাজাদের কাছে, আট্টসি, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ, রাজারবাগ, এই লাল সালুওয়ালা, ওদের কাছে বলে এসকো। আর আমাদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি বলেন, সবাই বলে নবীজি কিছুক্ষণের জন্য মাইয়িত হইছেন, লাশ হইছেন। কাসেম নানুতুবি বলেন না, মউত নবীজির উপরে আসেই নাই। কেমন আশিকের আশিক! উনি এর ব্যাখ্যা অন্যভাবে দিচ্ছেন, ওই আলোচনায় আমি এখন যাব না। আমি শুধু এটা বুঝাইতে চাই যে আরে এসকো দেওবন্দওয়ালাদের কাছে কেমন এসকো, চলেন দেখাই একটু। হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে দাঁড়াইয়া কবিতা পড়তেছেন, এত বড় কবিতা, কয়েক পৃষ্ঠা কবিতা। সেই কবিতার 2-3 লাইন মাত্র বলি, তারপরে 1 লাইনের তর্জমা করব। 2-3 লাইন বলবো, 1 লাইনের তর্জমা করব। শুনেন একটু মজা নিয়া। নাহুবে নাগমা সারা কিস তরহ সে বুলবুলে জার, নাহুবে নাগমা সারা किस तरह से बुलबुले जार के आई है नए सर से चमन चमन में बहार, हर एक को हस्बे लियाकत बहार देती है, किसी को बर्ग किसी को गुल और किसी को यार, खुशी से मुर्गे चमन नाच गाते हैं, कफे वरक बजाते हैं, तालिया अशजार। রওজা পাকের পাশে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে গাছের পাতা একটা আর একটার সঙ্গে মেলে আর হাতে তালি দেয়। কেমন এসকো দেখেন, কেমন এসকো! পাখিরা সব নাচে আর গান গায়। আর বলে কি দেওবন্দি মৌলবীদের কাছে বলে এসকো নাই। তো বলতেছিলাম, ওই সময় কবিতা আবৃত্তি করতে করতে এক পর্যায়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লিখি আমার মন বলে लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर जुहूर न होता तुम्हारा आखिरे कार। আমার মন বলে যদি আল্লাহ পাক আপনাকে বানানোর সিদ্ধান্ত না নিতেন, আব্বাজান আদমের গায়ে আল্লাহ হাত লাগাইতেন না। 3 জিনিসের গায়ে আল্লাহ হাত লাগাইছেন। আব্বাজান আদম জান্নাতুল ফিরদাউস, তাওরাত নিজে হাতে আল্লাহ তাআলা লেখছেন। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম এসকো তো আমাদের কাছে আছে, আমাদের বাবাদের কাছে, উলামায়ে দেওবন্দের কাছে ইশকে রাসূল যে কি পরিমাণ, ওর বর্ণনা দিতে গেলে অনেক লম্বা ফিরিস্তি, সেদিকে যাচ্ছি না। সংক্ষেপে যেটা শুনাইতে চাই সেটা শুনেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসে হাদিস পড়াইতেন। আমি এখন বয়ান করতেছি, আমি খুব খুশি আছি। কেন? আমার পাশে হেলাল শাহ হুজুর বসা, উনি আমার বয়ান শুনতেছে। কথা বুঝলেন? মজা লাগতো তার, বলেন তো? জোরে সোরে সুবহানাল্লাহ কওয়া যায় না, জোরে সোরে আল্লাহু আকবার বলা যায় না। আচ্ছা, যখন কোনো হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে সন্দেহ হইতো তো চোখ বন্ধ করে মুরাকাবা করতেন। ও ফাঁকে একটা কথা বলি, আমার নবীজি নামাজে দাঁড়িয়ে কইতেছেন, আতারাও না কিবলাতি হা হুনা, তোমরা মনে করছো আমার কিবলা বুঝি এই দিক?
আমি বুঝি পিছনে কিছু দেখি না? ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি পিছন থেকেও তোমাদেরকে দেখি। কাতার কিন্তু সোজা করে দাঁড়াইও, এই খাইজে খাইজি কইরো না, চুলকে চুলকি কইরো না, উল্টা পাল্টা কইরো না, আমি কিন্তু দেখি। তো নবীজি দেখেন কেমনে কেমনে? মুহাদ্দিসরা বলেন নবীজির মুজিজা, উনি পিছনে দেখতেন। আর দারুল দেওবন্দের সন্তান শেখুল আরবি ওয়াল আজম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ রওজা পাকের পাশে বৈশা, যিনি 18 বছর বুখারী শরীফ সহ সব হাদিসের কিতাব পড়াইছেন, উনি কি ব্যাখ্যা করেন জানেন? উনি বলেন কি, আসল ঘটনা হলো নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নবীজির চেহারার আলো সামনের দেয়ালে পড়তো, পুরো দেয়ালটা আয়না হয়ে যেত, পিছনের সব দৃশ্য নবীজি আয়নার মধ্যে দেখতে পেতেন। এই হলো উলামায়ে দেওবন্দ। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের পাশে বসে হাদিস পড়ান। কোন হাদিসে যখন ব্যাখ্যা বিশ্লেষণে সন্দেহ হয়, মুরাকাবায় বসেন, তো রওজা পাক থেকে বলে দেওয়া হয়। তা কি মজা! এই লোক নিচের দিকে চেয়ে রয়েছে, কেটে কি রে মিয়া, সামনে বসার আদব রক্ষা করবো, নাহলে সামনে থাকবা না। নবীজি বলতেন লিয়া লিয়া নি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, আমার কাছাকাছি বসবে যার মাথায় ঘিলু আছে, সে যার মাথায় ঘিলু নাই সেজন্য আমার কাছাকাছি না বসে। নবীজি বলতেন এটা কোনো অভদ্রতা না, এইটাই নিয়ম। নিয়মের কথা বলা কোনো অভদ্রতা না। এখন মনে সবাই বলতে পারেন আর কোনো মৌলবী সাহেব কিছু কয় না, তুমি কও তুমি অভদ্র, বলেন, আমার তাতে কোনো আপত্তি নাই, আমার পক্ষে দলিল আছে। তো বলতেছিলাম যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বসে বসে হাদিস পড়ান। এই যে আজকে আমরা এখানে বিশাল মিলন মেলা, হাদিসের চর্চা হয় চরকমলাপুর মাদ্রাসায়, এই কার অবদান দেখেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন বসে বসে চিন্তা করতেছেন কি মজা, এই ভালো করে শুনেন কি মজা, কি মজা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ইত্তাকাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। এই হাদিসের শব্দগুলো যখন কোনো মুহাদ্দিস উচ্চারণ করে, কোনো তালেবে ইলম যখন উচ্চারণ করে, তাই তো বলি তোমরা থাকো মন্ত্রিত্ব নিয়া, তোমরা থাকো এমপিগিরি নিয়া, তুমি হও শিল্পপতি, তুমি হও চেয়ারম্যান, আমার তাতে কিছু আসে যায় না। আমার কাছে কি সম্পদ জানো? আমি যখন বলি আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, আমি যখন বলি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমি যখন বলি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, এই যখন আমি বলতে থাকি, তখন আমার ঠোঁট, আমার জিহ্বা, আমার নবীজির ঠোঁট আর জিহ্বার সঙ্গে মিলে যায়। কি মজা, কি মজা! ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তার ঘরে অবস্থান করতেছেন, এমন সময় ওই যুগের এক বড় বুজুর্গ, কি আবুল হাসান না কি নাম যেন, হঠাৎ করে নামটা মাথায় আসতেছে না, ওই বুজুর্গ আসছেন, এসে দরওয়াজায় টোকা দিছেন। টোকা দেওয়ার পরে ইমাম আবু দাউদ দরওয়াজা খুলছেন, দেখে বলতেছে হুজুর আপনি আইছেন, খবর দিতেন আমি এসে দিতাম। ওই বুজুর্গ বলতেছেন না বাবা, দরকারটা আমার, তাই আমি আসছি। বলে কি দরকার হযরত? কয় না আগে আমি বলো। কয় হুজুর ঘরে আসেন। কয় না ঘরে আসবো না, আগে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তুমি তোমার জিহ্বাটা বের করে দাও, যে জিহ্বা দিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো যে জিহ্বা দিয়া নবীজির হাদিস তুমি পড়াও, নবীজির হাদিস বর্ণনা করো, ওই জিহ্বাটা বের করে দাও, আমি তোমার জিহ্বায় চুমু খাবো, তারপরে তোমার ঘরে ঢুকবো। ইমাম আবু দাউদ তার জিহ্বা বের করে দিছেন, ওই বুজুর্গ জিহ্বায় চুমু খাইছেন, তারপরে ভিতরে ঢুকছেন। কথার কথা, এই এই আব্দুল কাইয়ুমের মতো লোকের কাছে যদি হাটাজারির মুহতামিম সাহেব এসে দরওয়াজায় টোকা দিয়ে বলে দরওয়াজা খোলো, তোমার জিহ্বা বের করো, আব্দুল কাইয়ুম যেমন হাটাজারির মুহতামিম সাহেবের মোকাবেলায়, ইমাম আবু দাউদ ওই বুজুর্গের মোকাবেলায় ঠিক ওই রকম। ওই বুজুর্গের সামনে তো হাদিসওয়ালা কি মজা, কি মজা! তাই তো বলি তোমরা মনে কইরো না আমরা, আমাদের মন ছোট, মন ছোট না, আমরা বড় ধনী, অনেক বড় সম্পদ। নবীজির ঠোঁট, নবীজির জিহ্বার সঙ্গে উলামায়ে কেরামের ঠোঁট জিহ্বা মিলে যায়, তালেবে ইলমের ঠোঁট জিহ্বা নবীজির ঠোঁট জিহ্বার সঙ্গে মিলে যায়। হোক হোক না খেয়ে থাকি, ভালো খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, হোক তাতে কি আসলো গেল, ও কোনো সমস্যা না। দেখো দেখো কি মজা, কি মজা! শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে মনে ভাবলেন, আহা মজাটা শুধু আমি একাই নিব, আমার দেশের মানুষকেও মজা দেওয়ার দরকার, কি করা যায়, কি করা যায়। তো চিন্তা করতেছেন, তাহলে মদিনা শরীফ সাইরা আমি এখন চলে যাই দিল্লি, দিল্লি গিয়ে হাদিসের 10 দিব। এই চিন্তা করতেছেন, আমার দিকে দেখেন কিন্তু অমনোযোগী হয়েন না, এই চিন্তা করতেছেন।
চিন্তা করতেছেন, হঠাৎ করে মনে মনে বলেন, আমি যদি দিল্লি চলে যাই, আমি যে প্রতিদিন আসি রওজা পাকের সামনে দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই, তখন তো জালি ছিল না, এইরকম কোনো বেড়া টেড়া ছিল না, খোলামেলা ছিল। আমি যে নবীজিকে সালাম দেই, প্রতিদিন কতবার সালাম দেওয়ার সুযোগ, সেই সালাম দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হব। আর ওই সালাম দেওয়াটা কি মজা, কি মজা, আহা কি মজা, কি মজা। এক বেদুইন গ্রামীণ সে আসছে, রওজা পাকের পাশে এসে দাঁড়াইছে, আর সেখানে আল্লামা আতাবী রহমতুল্লাহি আলাইহি এক বড় বুজুর্গ, উনি সেখানে বসা। ও আইসে দাঁড়াইয়া নবীজির সাথে গল্প করে, এসে দাঁড়াইয়া কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছে। ক্বাল আল্লাহু তাআলা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আপনার উম্মতি যদি আসে, আইসা যদি আমি আল্লাহর কাছে মাপ চাই আপনার পাশে দাঁড়াইয়া, আর আপনি যদি তার জন্য সুপারিশ করে দেন, তো আমি আল্লাহ 2 গুণে গুণান্বিত হব। এক গুণ হলো তাওয়াব, আর এক গুণ হলো রহিম। তাওয়াবের গুণ দিয়া গুনাহ মাফ করব, রহিমের গুণ দিয়া গুনাহগুলোর জায়গা নেকি দিয়ে ভরে দিব। এইটা পয়ড়া ওই বেদুইন বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাইতেছি। বলেই বলে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য সুপারিশ করে দেন না, আপনি একটু আমার জন্য সুপারিশ করে দেন না। এই কথা বইলা কি যেন সেটা, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। এরপর তো মেসরা কি, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু। কেন যেন মাঝে মাঝে এই মেসরাটা আমার মাথার থেকে সরে যায়, একটু দোয়া করে আর যেন না সরে। বলে কি, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু। 4টা লাইন পড়ছে, আগে 4টা লাইন শুনাইয়া নেই, পরে তরজমা করব। ও দাঁড়াই দাঁড়াই বলে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতাল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি ইযা মা জাল্লাতিল কাদামু। এরপরে বলে, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান মিন্নিস সালামু আলাইকুমু মা জারাল কালামু। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন সত্তা, কবরে শুইছেন, আপনার কারণে পুরা মাটি ঘ্রাণময় হয়ে গেছে। ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু। এরপরে বলে, আমার জান কুরবান ওই কবরের জন্য যেই কবরে আপনি শুয়ে আছেন। এখানে তো শুধু ক্ষমাই ক্ষমা, এখানে তো শুধু দানই দান, এখানে তো শুধু অনুদান মিলে, এখানে এসে কেউ খালি ফেরত যায় না। এরপরে বলে, আপনি তো ওই সত্তা যার সুপারিশের আশা করা যায়, পুলসিরাতে আমার পা যখন পিছলে যাবে তখন আপনার সুপারিশ আমি পাবো। এরপরে কয় কি, আপনার পাশে যে 2 জন শুয়ে রয়েছেন ওনাদেরকে আমি কখনো ভুলবো না। আমার পক্ষ থেকে আপনার উপর, আপনার 2 সাথীর উপর যতদিন পর্যন্ত কলম চলে, কিয়ামত পর্যন্ত সালাম যেন আল্লাহ পৌঁছাইতে থাকে। এই পয়রা এই কবিতা আবৃত্তি কইরা হাঁটা দিছে, নবীজিরে সালাম দিয়ে চলে যায়। আল্লামা আতাবী মুরাকাবায় ছিলেন, মুরাকাবার মধ্যে ওনার চোখ লাগিয়ে গেছে, ঘুম এসে গেছে, তন্দ্রা এসে গেছে। তন্দ্রার মধ্যে নবীজির সঙ্গে দেখা। নবীজি বলতেছেন, আতাবী জলদি ওঠো ওঠো, ওই বেদুইনরে ডাক দাও, ওই বেদুইনরে ডাক দাও, ওরে বলো, ওরে বলো, ওরে গিয়ে তুমি বলো, খবর দাও, ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ ওরে মাফ করে দিছে, আল্লাহ পাক করে মাফ করে দিছেন। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম, ওখানে সালাম দেওয়ার সৌভাগ্য কত বড় সৌভাগ্য। একটা সালাম দেওয়ার জন্য 2 লাখ 3 লাখ যার টাকা আছে 10 লাখও যদি খরচ করে, তার কাছে মনে হয় এটা কোনো খরচই করলাম না। ওখানে গিয়ে আমি বলতেছি আমার কথা, 500 টাকার নোটে আমার কাছে 1 টাকার নোটও মনে হয় না। ওখানে গিয়ে যখন খরচ করি কোন রকম কোনো মনের মধ্যে দুঃখ কষ্ট লাগে না। এমন জায়গা যেখানে নিয়মিত প্রতিদিন কতবার সালাম দেওয়ার সুযোগ, সেখান থেকে বঞ্চিত হবে। তো বসে বসে চিন্তা করতেছে, যাব কি যাব না, যাব কি যাব না, গেলে তো ভালো হয়, দেশের মানুষ উপকৃত হবে, কিন্তু আমি তো সালাম থেকে বঞ্চিত হব। তো কি করা যায়? বুকে হাত দিয়ে কথা শুনেন, কি করা যায়? ঘুমাই পড়ছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। এই মাদ্রাসা কি জিনিস?
মাদ্রাসা কেমন জিনিস এবার চাইয়ে চাইয়ে দেখো, মাদ্রাসা কেমন জিনিস। নবীজির সঙ্গে দেখা, নবীজি বলতেছেন, কি রে বাবা আব্দুল হক, কে চিন্তা করতেছিস? বাবা তো বলতেই পারেন, তিনি আমার রসুল, তিনি আমার উস্তাদ, তিনি আমার শায়েখ, তিনি আমার বাবা, তিনি আমার আব্বা, তিনি আমার বন্ধু। 5টা পরিচয় আমার নবীজির। নবীজি আল্লাহর রসুল, এর জন্য দলিল দেওয়ার দরকার নাই। নবীজি মুআল্লিম, এর জন্য দলিল দেওয়ার দরকার নাই, তিনি শিক্ষক। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, ইন্নামা বুইসতু মুআল্লিমা। তিনি শায়েখ, তিনি পীর, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তিনি মুজাক্কি, তিনি শায়েখে তরিকাত, তিনি পিতা। তিনি বলতেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিকুম, আমি তোমাদের জন্য তেমন, সন্তানের জন্য পিতা যেমন। মেরে মুহতারাম ভাইও, আম্মার ইবনে ইয়াসির আসছে, আর নবীজি কি করতেছেন? ধুলা ঝাড়তেছেন, ধুলা ঝাড়িয়ে দিতেছেন। কেন? আমি আব্বা, আমার পোলাটা আইছে, পোলার মুখে ধুলা, বুকে ধুলা, নিজে হাতে ধুলা ঝাড়িয়ে দিতেছেন। পিতা, পিতার কথা স্মরণ হয়ে যায় যে আমি পিতা। কখনো তিনি বন্ধু, ঘুম পাইয়ে গেছে, বলতেছেন জাবের ইবনে সামুরা, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার বন্ধুর একটু ঘুম আসছে, ঘুমাইতে মনে চাইতেছে, কি করব? তুমি বসো, আমি ঘুমাই। জাবের ইবনে সামুরা বসে পড়ে, নবীজি জাবেরের রানে মাথা রেখে ঘুমাইয়ে পড়েন। তো নবীজি বন্ধু, কখনো তিনি উস্তাদ, কখনো তিনি পীর, কখনো রসুল তো আসেনি, কখনো তিনি আব্বা, কখনো তিনি বন্ধু, বিভিন্ন পরিচয় আমার নবীজির। মেরে মুহতারাম ভাইও, তো নবীজি বলতেছেন, কি রে বেটা আব্দুল হক, কি চিন্তা করতেছিস? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, যাবো কি যাব না? নবীজি বললেন, তুই চলে যা, দিল্লি যা, দিল্লি যা। আমার দিকে দেখেন, এই সব কথা কিন্তু শুনে বোঝা যায় না আমার সালাম দেওয়ার কি হবে। আমি যে প্রতিদিন সালাম দিবার পারি, এখানে এসে দাঁড়াই, মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে আপন জায়গা। এখানে এসে আমি দাঁড়ানোর সুযোগ পাই, সালাম দিই, আমার সালামের কি হবে? নবীজি বলেন, ও তুই সালামের চিন্তা করতেছিস, যা, তুই যা, চলে যা। এখানে তো আমারে সালাম দিস, আমার রওজা পাককে জিয়ারত করিস, এখানে আমার রওজা পাকের জিয়ারত হয়। দিল্লি যাবি তুই আমার মিশন নিয়া, আমার দাঁত ভাঙ্গা দিন জিন্দা করার জন্য, আমার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে যাওয়া দিন জিন্দা করার জন্য, আমার পেটে পাথর বাঁধা দিন জিন্দা করার জন্য, আমার পথে কাটা বিছানো দিন, ওই দিন জিন্দা করার জন্য তুই দিল্লি যাবি। আমার মিশন নিয়ে যখন দিল্লি যাবি, তুই চলে যা। এখানে আমার রওজার জিয়ারত করতি, ওখানে প্রতিদিন একবার তুই আমার জিয়ারত পাবি। প্রতিদিন তোর সঙ্গে আমার একবার দেখা হবে। মাদ্রাসা কি জিনিস রে ভাই, তোর সঙ্গে প্রতিদিন আমার একবার দেখা হবে। ঘুম ভেঙে গেছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর, মনে মনে বলতেছেন, মজাই তো, এখানে রওজা পাকের জিয়ারত হয়, ওখানে নবীজির জিয়ারত হবে। এসে গেছেন, হাদিসের চর্চা শুরু করছেন, হাদিস পড়াইতেছেন। প্রতি রাত্রে ঘুমান, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন এক জঙ্গলের মধ্যে ঢুকতেছেন, ওই জঙ্গলে একটা ঝুপড়ি, ঝুপড়ির মধ্যে দোজাহানের বাচ্চা বসে আছে, দোজাহানের বাচ্চা বসে আছেন। নবীজির সঙ্গে দেখা হয় পার ডে একবার, জীবনে একবার স্বপ্নে দেখার জন্য আমরা লালায়িত। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নবীজির দিন কাঁধে কইরা, হাদিস কাঁধে কইরা রওজা পাক ছেড়ে দিল্লি আইসা যায়। তো নবীজি বলেন, তুই যেখানেই যাবি যা, আমি নবীজি তোর পাশে এসে হাজির হয়ে যাব। আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লি আইসা গেছেন, এই হাদিসের খেদমত সর্বপ্রথম হাদিস নিয়ে আসলেন। এরপর হাদিসের ব্যাপক চর্চা যার দ্বারা হয়, বলছিলাম এখানে নূরের তাজাল্লি পড়তেছে, এই মাদ্রাসায় নূরের তাজাল্লি পড়ে তোমরা টাকা দাও আর না দাও, তোমরা আইসা পাশে দাঁড়াও আর না দাও, মৌলবীদের কিছুই আসে যায় না, তাদের কোনো সমস্যা নাই। কেন? বলে যদি আল্লাহ মিলে যায়, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, আল্লাহ যদি মিলে যায়, তো তুমি শিল্পপতি না থাকলে আমার কি আসে যায়, তুমি মন্ত্রী না আসলে আমার কি আসে যায়, এমপি না আসলে আমার কি আসে যায়, আমার তাতে কিছুই আসে যায় না। এবার দেখো, এরপরে হাদিসের ব্যাপক চর্চা যার দ্বারা হয়, তার নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ও ভাই, কথা তো অনেক লম্বা, সংক্ষেপ করে বলতেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিজাবে রহমতের নিচে, মিজাবে রহমত কোথায়? খানায়ে কাবা। খানায়ে কাবার একেবারে জমিনের নিচ থেকে শুরু করে, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীতে প্রথম পানি ছিল, ওই পানি চতুর্দিক থেকে ঢেউ আসে, কিন্তু একখানে এসে আটকে যায়, বাড়ি খায়, আর যাইতে পারে না, ওখানে এসে বাড়ি খায়। এই ব্যাপার কি?
পূর্বের থেকে এসেও বাড়ি খায়, পশ্চিম থেকে এসেও বাড়ি খায়, উত্তর থেকে দক্ষিণ থেকে চতুর্দিক থেকে পানি আসে, এখানে এসে বাড়ি খায় আর আগে বাড়তে পারে না। সেই জায়গাটা কোথায়? ওই জায়গাটা খানায়ে কাবা, একদম তলদেশ থেকে নিয়ে মালায়ে আলা পর্যন্ত আল্লাহ পাকের নূরের তাজাল্লি ওখানে অনবরত পড়তেছে। ওই জায়গা তো ওই খানায়ে কাবা, ওই খানায়ে কাবায় আপনারা যারা গেছেন দেখছেন, যারা জান নাই আল্লাহ পাক তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুক। পাখি চারদিকে ঘোরে, পাখি কিন্তু ওড়ে না। পাখিও কয় মওলা আমি তোমার ঘরের তওয়াফ করতেছি। মওলা পাকের ঘরের তওয়াফ করে চারদিকে ওড়ে, উপরে যায় না, উপরে ওড়ে না, চারদিকে ঘোরে। আমরু আলাদ দিয়ারি দিয়ার লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা। ও চারদিকে ঘোরে, পাখি তওয়াফ করে। তওয়াফের তরিকা কই শিখলো? আল্লাহ বলেন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। বলে তোদের কোনো মক্তবের দরকার নাই, আমি আল্লাহ আমার কুদরতি মক্তবে, কুদরতি পাঠশালায় সমস্ত জীবজন্তুকে তাদের নামাজ, তাদের তওয়াফের পদ্ধতি আমি আল্লাহ শিখিয়ে দিছি। তো এই খানায়ে কাবার ছাদে যখন বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি পড়লে ওইটা যেখান দিয়ে পড়ে একটা পর্নালা আছে সোনালী কালারের, ওই পর্নালা যেটা ওইটাকে বলে মিজাবে রহমত। ওই পর্নালা দিয়ে পানি পড়ে হাতিমে কাবার ভিতরে, ওইটা ঠিক মাঝামাঝি। তো ওখান দিয়ে পর্নালা দিয়ে ওই পানি পড়ে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওই জায়গায় বসে বসা মুরাকাবা করতেছেন। মুরাকাবার মধ্যে দেখেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলম নিয়ে আসছেন। দেখছনি তামাশা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কলম নিয়ে আসছেন। ওই কলম দিয়ে বলতেছেন এই যে কলমটা নেন, আমার নানা নবীজির কলম, আমার নানা নবীজির কলম আপনাকে দান করা হইল, রাখেন এই কলম রাখেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওই কলম নিয়া দ্বীনের খেদমত শুরু করছেন, লেখা শুরু করছেন। ওনার আঙ্গুল কাইটে দিছে, কাট আঙ্গুল, তাতে কি আসলো গেল, নবীজির কলম তো পাইছি। ওই কলম দিয়ে উনি লেখা শুরু করছেন এবং ফিকির আর চিন্তা বিতরণ করা শুরু করছেন। 13টা সেমিনারে 13টা ভাষণ দিছেন। ওই 13 ভাষণকে একত্রিত করে দেখা যায় যে একটা আন্দোলনের রূপরেখা উনি দাঁড় করাইয়ে দিয়েছেন। ওই আন্দোলনের ফসল দারুল উলুম দেওবন্দ। এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ফিকিরে। ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রওজা পাকের পাশে বৈশা মুরাকাবা করতেছেন, দেখতেছেন যে সব জায়গা হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো মুরাকাবার মধ্যে উনি দেখতেছেন যে ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পাহাড় নাই, কোনো পর্দা নাই। রওজা পাক থেকে সরাসরি ওখানে নূরে তাজাল্লি পড়তেছে। আর কি চাও? আর কি চাই আমরা? নূরানি জামাত, এই জামাত নূরানি জামাত, উলামা, তলাবা এবং মুহিব্বিন উলামা ও তলাবা, এই তিন শ্রেণী। উলামা, তলাবা এবং আলেম এবং তলেব ইলমকে যারা মহব্বত করে, আজকের এই জলসায় যারা আসছে তারা মাদ্রাসাকে মহব্বত করে, আলেমদেরকে মহব্বত করে। এই তিন শ্রেণীর মানুষ। আল্লাহু আকবার। তো এই নূরানি মজমা, নূরানি মজলিসে আমরা আসতে পারছি, বসতে পারছি, খুশি না বেজার? খুশি হয়ে থাকি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ঢকমতো হয় না, আরো জোরে আলহামদুলিল্লাহ। তো আসছি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত পড়ছি, মনে হয় 2টা না, 2 জায়গার থেকে পড়ছি। হাদিসে মুবারাকাত থেকে পড়ছি একখান, ছোট একটু। আচ্ছা, এর উপর ভিত্তি করে কয় কথা বলতে পারবো জানি না, তবে সামান্য কয়েকটা কথা বলতেছি। এখন আমার দিকে দেখেন সবাই, এখন আমি গল্প করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখে দেখার শক্তি দিয়েছেন। এই মনোযোগ দিয়ে শুনেন, কানে হাত দিয়ে ভাইজান করে টান আমিও দিবার পারি, সুরও দিতে পারি, একেবারে পারি না তা না, সুরও পারি, শেরও পারি, কিন্তু এখন একটু গল্প করতেছি। আল্লাহ পাক আমার চোখে দেখার শক্তি দিয়েছেন। এখন দেখার শক্তি কেমন? যদি বাইরের আলো থাকে, আসমানে সূর্য উঠে, সূর্যটা কোথায় ওঠে? বিজ্ঞানীরা বলে 4র্থ আসমানে। আর 4র্থ আসমান কতদূর? হিসাব করলে দেখা যায় কয়েক হাজার বছরের রাস্তা 4র্থ আসমান। সুবহানাল্লাহ, 2-1 জনে কইছে, বাকিরা কয় না। কয়েক হাজার বছরের রাস্তা। যখন বাইরের আলো থাকে, মাঝখানে কোনো পর্দা থাকে না, চোখ এক লাফ দিয়া 4র্থ আসমান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আপনাদেরকে এখন বলি, এখন এই লাইটগুলো নিবেই দেখ, কারেন্ট চলে যাক,
এই চোখ দিয়ে এখন কিছু দেখবো? তাহলে চোখ দিয়ে দেখতে হইলে বাইরের আলো মিশা লাগে। বাইরের নূর না মিশলে চোখের নূরে কাম করে না। কথা কিন্তু বুঝছেন বালকেরা? দুই একটা কথা বোঝানোর জন্য এখন কথা বলতেছি, এটা একটা ক্লাস চলতেছে। বাইরের নূর না মিশলে চোখের নূরে কাম করে না। আল্লাহ, তো বাইরের নূর মিশে যায় তো কি দেখা দেখি, সুবহানাল্লাহ। আর তোমরা কি দেখো? মৌলবীরা কি পারে? মৌলবীরা কি পারে? মৌলবীরা এমন দেখা দেখে, এ আমাদের নবীজি এ কি ডাক্তারদের সর্দার না মৌলবীদের সর্দার? তিনি কি ইঞ্জিনিয়ারদের সর্দার না সাইকে তরিকাতদের সর্দার? কথা কয় না তো তিনি। তোমরা কও কি যে আমেরিকা একখান জাহাজ পাঠাইছে, কোথায়? আসমানের উদ্দেশ্যে। বেশি না, 10 বছর চলছে। কয় বছর? 10 বছর। 10 বছর চলতে 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 কয়েক শত কোটি মাইল, হাজার কোটি মাইল পাড়ি দিছে। পাড়ি দিয়ে দিয়ে তারপরে কয় দিয়ে এখনো কোনো খোঁজ খবর পাইতেছি না। 10 বছর ছিল। আর আমার নবীজি রওনা দিছেন একেবারে মাল। বলবেন না তোরা সরে সুবহানাল্লাহ? বিছনা তখনও কি গরম। যাক, মৌলবীদের কি, ও তো যাব না। আমি যেটা বলতেছি সেটা শুনেন। তা আমরা এই চোখ দিয়ে দেখি। কতটুকু দেখি? এই দেখি, হাত দেখতেছি, কান দেখিনি। কথা বলেন? কান দেখা যায়, থুতনি দেখা যায়, ঠোঁট দেখা যায়। চোখ দিয়ে মাশাআল্লাহ চতুর্থ আসমান পর্যন্ত চোখ চলে যায়, কিন্তু মাত্র 2-3 ইঞ্চি পিছনে কান, তাই দেখি না। থুতনি তাই দেখি না, ঠোঁট তাই দেখি না। তো রব্বুল আলামিন বলেন, দেখ, ইচ্ছা করলে আমি আল্লাহ আন্ধাও বানাই দিতে পারি। এদিকে চোখ, আবার ওদিকে তুই অন্ধ, কোনো কাজেই আসতেছে না। আচ্ছা, তাও এটা দেখি কখন? কিন্তু এখানে ব্যতিক্রম আমার নবীজি, যেটা আগে বলছিলাম, এখানে ব্যতিক্রম আমার নবীজি। সামনে যেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন। তিনি পিছনেও তেমন দেখতেন। আচ্ছা, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, 2 এ 2 কত হয়? ভালো করে বলেন। 4 এ 4 কত হয়? আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর করে কইছেন। এখন আমি বলি, একজন অন্ধ কিন্তু কানে শোনে ঠিক মতো, তারে যদি জিজ্ঞেস করি 2 এ 2 কত হয়, সে কি বলবে? বলবে না 4? আচ্ছা, একজন বয়রা বুবা, এখন আমার দিকে পুরো দেখবেন, বুবারে যদি বলি এমন, বুঝছেন তো আমার কথা? বুবারে কি বলবো? তো বুবা কবে কি? না, বুবা কি কবে? এই কবে? 4। বুবা কি এটা কি চোখের উত্তর? কানের উত্তর? কিসের উত্তর এটা? ভিতরে। আরে না, ভিতরে আল্লাহ একটা নূর দিছে, ওই নূরের নাম হলো বসিরত। এই চোখের নূর এর নাম হলো বাসারত, এটা বাহ্যিক নূর। আর ভিতরের নূর, এই নূরের নাম হলো বসিরত, এটা হলো আকল, এটা হলো বুদ্ধি। কন্না আল্লাহু আকবার। এই বুদ্ধি কি করে? সুবহানাল্লাহ, বুদ্ধি কত সুন্দর সুন্দর ফয়সালা নেয় না? তার একটা ঘটনা আপনাদেরকে আমি শুনি। হাসেন না কিন্তু, বেশি হাসবেন না, হাসলেও অল্প হাসেন। একজন যদি তার পিছনের রাস্তা দিয়ে বাতাস বের হয়, আমাদের খাস ফরিদপুরের ভাষায় কইলে যদি পাত দেয়, কথার কথা না, হ্যাঁ, এই পাত যদি দেয়, এখন সে তার উপরে কি গোসল ফরজ না অজু ফরজ? হ্যাঁ, অজু ফরজ। এত এমন এমন ঘটনা মনে পড়তেছে, বলতে গেলে এখন আর উপায় নাই, ওগুলো বলবো না। এখন গোসল ফরজ না অজু ফরজ? আচ্ছা, অজু করতে হলে কি করবে? 2 হাত ধুবে, কুলি করবে, নাকে পানি দিবে, মুখ ধুবে, হাত ধুবে, মাথা মাসে করবে, পা ধুবে। আচ্ছা, এই হাতে কি পাত দিছে? হ্যাঁ, এই মুখে কিছু করছে? হ্যাঁ, পায়ে কিছু করছে? করছে তো পাশা। অন্যায় করে একজন, শাস্তি হলো আর একজনের, এটা কোনো মানে আছে না? তো কুই করেগা আর দোসরা ভরেগা, উর্দুতে বলে যে করেগা কুই ভরেগা কুই। অন্যায় করবে একজন, শাস্তি দিবেন আর একজন, এ কেমন কথা? তোমার বুদ্ধি হ্যাং হয়ে গেছে, তোমার আকল কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। বুদ্ধি কি ফয়সালা করে? এ কান খুলে শুনেন, বুদ্ধি কি ফয়সালা করে? বড় বড় বুদ্ধিজীবী নিজের হাতে মূর্তি বানায়, মূর্তি সামনে নিয়ে কয় কালিমা রক্ষা করো, শত্রুকে ধ্বংস করো। বিশাল বুদ্ধিমান, বানাইছে নিজের হাতে। বানাইছে নিজের হাতে, নিজের হাতে বানাইয়া তার সামনে নিয়ে। এক সাহাবী মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে সাথীদেরকে বলতেছেন, ভাইয়েরা কি আমার জিন্দেগির 2টা ঘটনা,
একটা মনে পড়লে দুঃখে কলজে ফেটে আসে, আর এক ঘটনা মনে পড়লে আমি হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা হয়ে যায়। কি ঘটনা? যে আমি আমার নিজের কন্যাকে মাটির মধ্যে জীবন্ত গাড়ছিলাম, ও আমারে ডাকতেছিল আব্বু আব্বু, আর ওর ওই করুণ কথা চিত্র যখন ভাইসে ওঠে তখন আমার কলিজা ফেটে আসে, চোখ দিয়ে পানি পড়ে। আর হাসি আসে কখন জানো? একবার সফরে বের হইলাম, তো সফরে বের হওয়ার সময় চিন্তা করলাম মাহবুদরে সাথে নিয়ে যাই। তা মাহবুদ কারে নেওয়া যায়? তা পাথরের বানানো ছোট একটা মূর্তি ব্যাগে ভরছি, ব্যাগ কান্দে নিছি, দেখি উড়ে ভারের ভার। তো চিন্তা করলাম তাহলে একটু হালকা বানাইনি। তা হালকা বানাইলে কি দিয়ে বানান যায়? আমি ছাতু দিয়ে বানাইলাম। কি দিয়া? ছাতু দিয়া। ছাতু দিয়ে মূর্তি বানাইছি। ছাতু দিয়ে মূর্তি বানাইয়া নিয়ে গেছি, মাঝে মাঝে মূর্তিরে দাঁড় করাইয়া ইবাদত টিবাদত করি। কিন্তু সফরে আমার পয়সা করি সব শেষ, আর খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। এখন কি করব? তখন মাহবুদের নাক ভেঙ্গে খাই, কান ভেঙ্গে খাই, ঠোঁট ভেঙ্গে খাই, হাত ভেঙ্গে খাই, খাইতে খাইতে পুরা মাহবুদরে পানি দিয়ে গুলাই খাইছি। এইটা যখন মনে পড়ে কইলাম যে মাহবুদ এখন তো আমার জীবন বাঁচে না, তোরেই খাই। এইটা যখন মনে পড়ে হাসি আর রাখতে পারি না। এও তো বুদ্ধির ফয়সালা। দেখিছেন ফয়সালা? বুদ্ধির ফয়সালা। আজ আমাদের বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয়, এটা তো বুদ্ধির সঙ্গে মিশে না, ওটা তো বুদ্ধির সঙ্গে মিশে না। ও বুদ্ধিজীবীরা কান খুলে শুনে রাখো, এই চোখ দেখে না, বাইরের আলো না মিশলে এই বুদ্ধিও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাত নূর তার সঙ্গে না মিশে। যখন কোরআন সুন্নাত নূর মিশে তখন কবি আল্লামা ইকবালের মতো কবি হয়। যখন কোরআন সুন্নাত নূর মিশে যায় তখন ওই কবি কি হয়? আল্লামা জালালউদ্দিন রুমির মতো কবি হয়। কোরআন সুন্নাত নূর যতদিন মিশে না ততদিন বলে কি মোল্লা কি জানে, মোল্লা কি জানে। আর মোল্লার সাথে সম্পর্ক হয়, কোরআন সুন্নাত নূর পাওয়া যায় তো আল্লাহ পাক তার সিনাকে আলো ঝলমল বানাইয়া দেয়। সেই নূরের আলোচনা যদি শুরু হয় অনেক লম্বা, অনেক লম্বা। এই নূর যারা পাইয়ে যায় তাদের সম্পদ কত বড়। আল্লাহ পাক বলেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আল্লাহ বলতেছি আমি তোকে সবচেয়ে মহান সম্পদ দান করলাম। আল্লাহ পাকের ফজলে আযীম, যাকে আল্লাহ পাক এই নূর দান করেন, এই ইলম দান করেন। সুতরাং আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি, আল্লাহ পাক এই নূরানি জামাতের সদস্য হবার আমাদেরকে তৌফিক দান করেছেন। এবং এই সম্পদের হয়তো সরাসরি আমার সিনে আছে, মানে যার সিনে আছে তার সঙ্গে আমার সম্পর্ক, আর যে যার সঙ্গে সম্পর্ক রাখবে তার হাসর তার সঙ্গে হবে। বিসমিল্লাহ যে পড়ে আল্লাহর সাথে লাইগা যায়, কন্যা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বা আছে কোন কামের জন্য? ওলামা ইকরাম বলবেন 16 মানায় আছে বা। 16 মানার মধ্যে মূল অর্থ যেটা আল বাউলিল ইলসাক, বা আছে মিলনের জন্য। বিসমিল্লাহ যখন কেউ বলে, বিসমিল্লাহর সঙ্গে যার সম্পর্ক হয় আল্লাহ পাকের সঙ্গে তার তাআল্লুক কায়েম হয়ে যায়। তো মাদ্রাসা কি করে? মাদ্রাসা এই কাম করে যে এইটার সম্পর্ক মালায়ে আলার সাথে। এখন আমার কথা শেষ, একটা কথা বলবো নাম তার মতো। মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ, হেড অফিস আরশে মুআল্লাহ, জিম্মাদার স্বয়ং আল্লাহ, এর প্রধান সমন্বয় কেন্দ্র কাবাতুল্লাহ বাইতুল্লাহ, এর প্রধান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর পাঠ্যসূচি, এর তালিমি নিসাবে তালিম তথা পাঠ্যসূচি, এর শিক্ষা কারিকুলাম কি? কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম। এর লক্ষ্য উদ্দেশ্য কি? তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করা। যারা মাদ্রাসার সঙ্গে জুড়বে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামা ইকরাম, মাদারিস এবং কোরআন সুন্নাহর সঙ্গে আল্লাহ পাক আমাদের সম্পর্ক কায়েম করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।